আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও নিয়ে এসেছি, আলোচনা করব। পুরোটা দেখবেন, শুনবেন, স্কিপ করবেন না, না দেখলে বুঝতে পারবেন না। আর এখন যে এই কুল গাছটা দেখেন ছাদ বাগানে কতটাই বড় হয়েছে, এখনো ফুল আসেনি। কিছু কিছু ফুল আসার মতন নতুন শাখা বার হবে, তারপর ফুল আসবে। আর গাছটা ছাদ বাগানে প্রচুর বড় হয়ে যাচ্ছে। কেন ছাদ বাগানে সবসময় ছোট রাখা সব থেকেই ভালো। ছোট রাখলে গাছে দেখেন, আর একটু ছাঁটাই করে দিলে যখন কাটিং করবেন, কেটে দেবেন, তখন এর থেকে নতুন শাখা বার হবে। তখন অনেক এর থেকে নতুন নতুন আবার শাখা বার হলে তখন অনেক এতে কুল ধরবে। আর এই গাছটা দেখেন প্রচুর বড় হয়ে গেছে, এই জন্য একটু আমি ছোট রাখবো। এই দেখেন নতুন শাখা বার হচ্ছে। কিছু কিছু আমি এর থেকে এইখানে গোড়া থেকে, আর এইটা আমি এই যে এটা কলপ বাঁধার জন্য খুব উপকারী জিনিস, এটা আমি করে নিয়ে এসেছি। কামার বাড়ির থেকে 30 টাকা নিয়েছে। তাই এরকম অস্ত্র দিয়ে কাটতে আরও বেশি সুবিধা হয়। এখান থেকে কেটে দিলে ছোট হয়ে গেলে নতুন শাখা বার হবে। এই যে এইখান থেকে বেশি কাটবো না, অল্প কাটলে নতুন শাখা বার হবে। এখান থেকে 1 কোপে কাটতে হবে। দেখেন এই যে 1 কোপে, একটু ছোট থাকলে তখন এর থেকে নতুন অনেক শাখা হবে। মায়া করলে হবে না, মায়া করলে তখন আপনার কোনো গাছেও কেটে দিচ্ছি, প্রচুর বড় হয়ে গেছে। এখান থেকে নতুন শাখা হলে তখন সোজা হয়ে পুরো দাঁড়িয়ে থাকবে। এই দেখুন এইভাবে কেটে দিতে হবে সব। গাছটা পুরো বড় হচ্ছে, আবার নতুন ফল পেতে গেলে এইভাবে সব গাছে কাটিং করে দিতে হবে। এখানটাও কেটে দিচ্ছি, সব জায়গাতেই কেটে দিতে হবে। আর এরকম একটা অস্ত্র বানাতে গেলে ছাদ বাগানে অবশ্যই প্রয়োজন। খুব সুন্দর কাটা যাচ্ছে। এইখান থেকে আবার এই ডালটা কেটে দিলে আবার নতুন এখান থেকে বার হবে অনেকটাই। তা এদিকে দেখেন শসা কতটা বড় হয়ে গেছে দেখিনি, এর ভিতরে কতটা, এখনো এর ভিতরে কতটা আছে তা জানি না। তা দেখেন কতটা বড় হয়ে গিয়েছে। আর এই ড্রাগন ফলটা মনে হচ্ছে পেকে গিয়েছে। বছরের প্রথম একটা তুলেছিলাম, আবার দেখেন এটাও কত সুন্দর, মনে হচ্ছে পেকে গিয়েছে। প্রচুর পেকে গেলে তখন আবার তোলা যাবে না। তা এটা মুড়েও নিতে পারেন, এভাবে কেটেও নিতে পারেন। তা আমি তো দেখেন এখনো আর একটা আছে। তা দেখেন কতটা কেটে নিয়েছি। আর এর থেকে আপনি কলবও বানতে পারেন ফুল গাছে। আর ফুল গাছে অন্য কোনো ভ্যারাইটি নিয়ে তাতে এতে আপনি কাটিং করে এখান থেকে ছোট করে আপনি কলব বানতে পারেন। বানলে আপনার এটা না ফেললেও চলবে। তা আমার এখন দরকার নেই, অনেকটাই আছে গাছ। আর দেখেন অনেকটাই ছোট, ছাদ বাগানে প্রচুর বড় ছিল, অনেকটাই কেটে পুরো কাঠিন করে দিয়েছি। দেখেন এদিকে সব কাটা হয়ে গিয়েছে। এদিকে দুটো ড্রাগন ফল তুলেছি, কত সুন্দর পাকা পাকা দেখেন। আর আজকে এই বছরের এই 3টে ফল হয়েছে, অনেকটা হয়েছিল, বৃষ্টির জন্য অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। এদিকে এই দুটো তুলেছি, আর এখন একটা শসা তুলেছি। তা তাদেরতে অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্যে, পুরনো দিদি তাদেরকেও দেখার জন্যে ধন্যবাদ। আর আজকে এই ছাদ বাগানে শুধু কাটিং করতে এসেছি, শুধু কুল গাছের আলোচনা করেছি। আর এইভাবে যদি আপনারা গাছে করে দেন তা আপনার গাছে পুরো, আর এখন দেখেন আকাশ পুরো মেঘ করে আছে, সন্ধ্যেও চলে এসছে। আর কিছুক্ষণ পর সন্ধ্যে হয়ে যাবে। ছাদ বাগানে আস্তে আস্তে প্রচুর বৃষ্টি আসছে, বৃষ্টির জন্যে আমি ছাদ বাগানে ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছে। যদিও আপনার আজকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।